পিএফআই এর কি যোগাযোগ আছে লায়েক আলীর সাথে সেটা দেখতে হবে। কোন কোন দেখুন, এদের জঙ্গি সংগঠনের সাথে ঠিক যোগাযোগ থাকবে। এ লায়েককে দেখলেই বোঝা যাবে ও নিজেকে বেশি লায়েক মনে করছে, তো বেশি শেয়ানা ভাবছে নিজেকে, যে খুব শেয়ানা। সিপিএম নিজেকে খুব শেয়ানা ভাবে। সিপিএম এর মহিলা কমরেডরা যদি এখন তাদের দলের পুরুষ কমরেডদের বিরুদ্ধে বলতে আরম্ভ করে দেয়, তাহলে সিপিএম এর পার্টিটাই উঠে যাবে, আর চারটে সমর্থক, চারটে ক্যাডারও পাবে না। একবার দেখেই ডিলিট করে দেবো। একের পর এক মুখপাত্র নারী ঘটিত কারণে সাসপেন্ড হচ্ছে, ওই জন্যে ভয় পাচ্ছে। উলঙ্গ করে বরফের ওপর রেখে যদি একটা 18 বছরের ছেলেকে টর্চার করা হয় 9 বছর ধরে, অন্ধকার সেলের মধ্যে রাখা হয় যেখানে সূর্যের আলো ঢোকে না, একটা এইটুকু একটা ঘর, সেখানেই শুচ্ছে, সেখানেই খাচ্ছে, সেখানেই পায়খানা করছে, সেখানেই পেচ্ছাপ করছে, মানুষের মেন্টাল ব্যালেন্স হারিয়ে যাওয়ার কথা। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। শকুনের মতো মৃতদেহ খুঁজে বেড়ায়, কিভাবে রাজনৈতিক করে না, বামেরা নকশালদের কাঁধে পা রেখে তখনও তো ক্ষমতায় এসেছিল। যে নকশালদের সঙ্গে আজিজুল হকের ঠেকে বসে প্রত্যেক রোববার তারা চা খেত, সমস্ত নকশাল, সিপিএম, সিপিআই, যত বামপন্থী আছে, মাও বাম, ঝন্ডু বাম, চুস্কি বাম, সব বাম মিলে এক জায়গায় এক হয়ে চা খাচ্ছে। আজিজুল হকের থেকেই তো যাদবপুরে বিজয়গড়ে খেত। তো তাহলে আলাদাটা কোথায়? গোপাল সেন হত্যা হলো, যদি এতই নকশাল বিরোধী ছিল সিপিএম, তাহলে গোপাল সেনকে যারা হত্যা করলো 77-এ ক্ষমতায় আসার পর তাদেরকে ধরলো না কেন, তাদেরকে বার করলো না কেন? গোপাল সেনকে, ভাইস চ্যান্সেলর অধ্যাপক গোপাল সেনকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন হত্যা করা হলো, তাকে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করলো কেন? কিন্তু কিছুদিন আগে তো মারা গিয়েছে। এরকম আমরা দেখেছি মালদাতে একজন হিন্দু মেয়েকে মোল্লা পার্টি, তাই জন্য মনে পড়ে না, মুজাফফর আহমেদের পার্টি। সিপিআই ভেঙে সিপিএম তৈরি হয়েছে, সিপিএম ভেঙে তো সিপিআই তৈরি হয়নি। সিপিআই নিজের প্রতিষ্ঠা দিবস কবে মানে, আর সিপিএম নিজের প্রতিষ্ঠা দিবস কবে মানে? কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস হয়েছে, কংগ্রেস নিজের প্রতিষ্ঠা দিবস এখন ব্যাক করে নিজেকে 1885 বলছে, তাই তো? এখন তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হয়, তৃণমূল কংগ্রেস যদি বলে যে আমরা 1700 সালে প্রতিষ্ঠা পেয়েছি, তাহলে কীরকম লাগবে শুনতে? সিপিআই এর প্রতিষ্ঠার দিবসটা দেখুন আর সিপিএম এর প্রতিষ্ঠার দিবসটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন ওদের দ্বিচারিতা, ওদের ধান্দাবাজি ব্যাপারটাকে। মুজাফফর আহমেদদের পার্টি, যে মুজাফফর আহমেদ বলেছিল চট্টগ্রামের বিপ্লব নিয়ে, তার জীবনীতে লেখা আছে কোট আনকোট, কিন্তু চট্টগ্রামের বিপ্লব কোনো ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল না, ওটা জমি দখলের লড়াই ছিল। এটা মুজাফফর আহমেদের কথা। মানে মাস্টারদা সূর্য সেন জমি দখলের লড়াই করছিলেন, জমির লড়াই করছিল ওটা। মুজাফফর আহমেদ পশ্চিমবঙ্গের কোনোদিন এরা অনুশীলন সমিতি যুগান্তর নিয়ে একটা কথাও বলে না। কেন বলে না? কারণ মুজাফফর আহমেদের কোট আনকোট বক্তব্য তার জীবনীর মধ্যে আছে। বঙ্গদেশে বিপ্লব অবশ্যই ব্রিটিশ বিরোধী ছিল, বিপ্লবী কাজকর্ম অবশ্যই ব্রিটিশ বিরোধী ছিল, কিন্তু সেটা বৃহত্তর হিন্দু জাগরণের কর্মকাণ্ডও ছিল। তাই জন্য তাদের ক্যাডারদেরকে ব্রেন ওয়াশ করিয়ে অনেক পরে আন্দামান সেলুলার জেল থেকে অত্যাচারিত হয়ে মেন্টাল ব্যালেন্স হারিয়ে যাওয়ার পর, যেমন উল্লাসকর দত্তর মেন্টাল ব্যালেন্স হারিয়ে গেছিল, অধিকাংশ বিপ্লবীরই উলঙ্গ করে বরফের ওপর রেখে যদি আপনাকে একটা 18 বছরের ছেলেকে টর্চার করা হয় 9 বছর ধরে, অন্ধকার সেলের মধ্যে রাখা হয় যেখানে সূর্যের আলো ঢোকে না, একটা এইটুকু একটা ঘর, সেখানেই শুচ্ছে, সেখানেই খাচ্ছে, সেখানেই পায়খানা করছে, সেখানেই পেচ্ছাপ করছে, মানুষের মেন্টাল ব্যালেন্স হারিয়ে যাওয়ার কথা। সেই হারিয়ে যাওয়ার পরে যখন সিপিজিবির জার্নাল সেখানে পৌঁছে যায় আন্দামানের জেলে, এবং ব্রেন ওয়াশ করে তাদেরকে কমিউনিস্ট বানানোর চেষ্টা হয়, তাদেরকে নেওয়া হয়, বাচ্চা ছেলে, কাঁচা মাটি, কিন্তু তাদেরকে তাদের সংগঠনের, আদি সংগঠনের নামটা কখনো নেওয়া হয় না। বালিকা ধর্ষণ ও খুন এই ইস্যুকে সামনে রেখে পিএফআই এর কি যোগাযোগ আছে লায়েক আলীর সাথে সেটা দেখতে হবে। কোন কোন দেখুন, এদের জঙ্গি সংগঠনের সাথে ঠিক যোগাযোগ থাকবে। এ লায়েককে দেখলেই বোঝা যাবে ও নিজেকে বেশি লায়েক মনে করছে, তো বেশি শেয়ানা ভাবছে নিজেকে, যে খুব শেয়ানা। সিপিএম নিজেকে খুব শেয়ানা ভাবে, যে সবাই গাদার বাচ্চা, ও একা শেয়ানা।
বিরাট বড় বড় বোদ্ধা, অভিযুক্তদের খরচাতে বারুইপুরে যোগী দেওয়ায় কুকুরের ল্যাজ, কখনো সোজা হওয়ার নয়, এটা টেঁড়াই থাকবে। কিন্তু হ্যাঁ, এই টেঁড়া হওয়ার ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে করে কমবে। এটা যে সব সময় টেঁড়া যেটা থাকতো এই রকম করে, এবার এটা এই রকম ওই পায়ের ফাঁকে ঢুকে টেঁড়াটা হয়ে যাবে, এবং কুকুর ভয় পেলে তখন সেটা হয়। এই টেঁড়াটা রাখতে হবে, না হলে পরে পার্ক সার্কাস, পাঁচলা, মুর্শিদাবাদ, সাগরদিঘি, এই শামশেরগঞ্জ, মোথাবাড়ি, নালিয়াখালী, উস্তি, ক্যানিং, পাড়ুই, দেগঙ্গা, বাদুড়িয়া, ধুলাগড়, এগুলো হতেই থাকবে। দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তেমনি কাজ একদম তাই জন্যই তো সিপিএম ভয়টা পাচ্ছে। কারণ সিপিএমের বিভিন্ন নেতাদের যেরকম ভিডিও, একেবারে পরিষ্কার ভিডিও, বিছানার ভিডিও, কোলে বসানো ভিডিও, সিপিএমের সব মুখপাত্ররা সাসপেন্ড হয়েছিল না নারী ঘটিত কারণে। তারপরে সিপিএমের আরও যেসব আগুন খেকো মুখপাত্ররা আছে, খুব চ্যাটাং চ্যাটাং এখন কথা বলছে, তাদের প্রেসিডেন্সির কেচ্ছাগুলো যদি এখন বেরোয়, তাতে যদি কেউ এসে কোনো কমপ্লেন করে, কারণ সিপিএম তো নিজের পার্টির, সিপিএমের উচিত আগে নিজের পার্টিতে যে মহিলা কমরেডরা আছে তাদেরকে তাদের দলের পুরুষ কমরেডদের হাত থেকে রক্ষা করা। সিপিএমের মহিলা কমরেডরা যদি এখন তাদের দলের পুরুষ কমরেডদের বিরুদ্ধে বলতে আরম্ভ করে দেয়, তাহলে সিপিএমের পার্টিটাই উঠে যাবে, আর 4টে সমর্থক, 4টে ক্যাডারও পাবে না। একবার দেখেই ডিলিট করে দেবো। একের পর এক মুখপাত্র নারী ঘটিত কারণে সাসপেন্ড হচ্ছে, ওই জন্যে ভয় পাচ্ছে। এই বারুইপুরে নির্যাতিতার বাবা ও কাকা, তো বাবা যখন বলছে মার থেকে মাসির দরদ বেশি, সিপিএমের তো চিরকাল স্বভাব এটা, গায়ে মানে না আপনি মোড়ল। যাকে মেরে দেওয়া হলো এনকাউন্টারের নাম কি আরে লায়েক আলীর নামটা বলে দিত? লায়েক আলীর নামটা বলে দিত, নাকি সিপিএমের ওই বাকি যে সমস্ত মুখপাত্রগুলো বিভিন্ন সময় সাসপেন্ড হয়েছে অতীতে এই নারী ঘটিত কারণে, একজন যিনি সাসপেন্ড হয়ে আছেন এখনো, আর একজন বড় হনু সাসপেন্ড হয়ে গেছে, তাদের কারুর নাম বেরিয়ে যেত কি? সেই ভয়টা কার নাম বলতো? আরে গোটা বুথটাতে সিপিএমই তো বুথ ভোট পেয়েছে সব থেকে বেশি, ওখানে আরএসএস কোথায়? আরএসএস তো উনি প্রমাণ করতে বলুন ওকে। আসল তো হচ্ছে সিপিএমের বুথে বসতো আনন্দ সর্দার, সেইটা ঢাকতে চাইছেন এটা প্রি প্ল্যান করে ঘটানো। এটা যদি না হয়, আপনি মনে করুন তো একটা ঘটনা ঘটলোই না, মানে ঘটনা ঘটলো কি ঘটলো না, হঠাৎ করে সবাই মিলে একেবারে বাজারে আরএসএস বিজেপি নিয়ে মেতে পড়লো, একবারে ন্যারেটিভ তৈরি করে সমস্ত কিছু করে, মানে আমরা তো বুঝতেই পারছি না যে ব্যাপারটা হচ্ছেটা কি রে ভাই। তারপরে যে ভিডিওগুলো, কিন্তু ভুলটা কি করে ফেললো, ওরা শান্তনুকে টার্গেট করে ফেললো। কেউ কোনো ঘটনা জানে না, সব ঘটনা কিন্তু সিপিএম জেনে বসে মার্কেটে ন্যারেটিভ ছড়িয়ে তৈরি করে ফেললো। তারপরে আস্তে আস্তে করে ভিডিওগুলো বেরোতে লাগলো। এখন দেখুন গর্তের মধ্যে ঢুকে গেছে। যারা শান্তনুকে মেলাইন করেছে তাদেরকে যদি এক একজনকে এখন ধরে ধরে জেলের মধ্যে ঢোকানো হয়, 4 ঘা পড়লেই বেরিয়ে যাবে। মানে গণপিটুনির যে ব্যাপারটা, ও কিছু জানতে পেরে গেছে কিনা, ও কিছু ভিডিও পেয়ে গেছিল কিনা, তাই জন্য ওকে পিটিয়ে ফেললো কিনা। তো বাম বিকাশবাবুরা এই গণপিটুনির এগেনস্টে কিছু বলছে না কেন? গণপিটুনিতে যাদেরকে মারা হলো, যাকে মারা হলো এবং যারা মারলো, তাদের বিরুদ্ধে বিকাশবাবুদের একটা বক্তব্য শুনেছেন? বিকাশবাবু কোথাও বলেছেন যে যে ছেলেটিকে মারা হয়েছে আমি তার হয়ে মামলা করব, বিনা পয়সায় মামলা করব? মমতার হয়ে মামলা করবেন উনি। এখন পুলিশ ধরছে যারা, যে পার্টিটা গু পছন্দ করে, যে চেয়ে গু খায়, তাদের আপনি আলাদা করে আর কি বলবেন? এরা তো চেয়ে গু খাওয়া পার্টি। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।